সে অনেক অনেক যুগ আগের কথা। জঙ্গলের মধ্যে একটা সুন্দর বাড়িতে এক ভাল্লুক পরিবার থাকত। তিনজনের ছোট্ট পরিবার, বাবা, মা আর সন্তান। ছোট্ট ভাল্লুক ছানাকে নিয়ে বাবা মা সুখেই বাস করছিল। এর মধ্যে বাবা ভাল্লুক আকারে ছিল বিরাট, মা ভাল্লুক মাঝারি, আর ছানা ভাল্লুক খুবই ছোট। তাই তিনজনের খাবার জন্য আলাদা আলাদা 3 রকমের থালা ছিল। বাবা ভাল্লুকের জন্য পেল্লায় বড় থালা, মা ভাল্লুকের জন্য মাঝারি একটা থালা, আর ছানা ভাল্লুকের জন্য ছোট্ট একটা থালা। শুধু থালা নয়, টেবিল ঘিরে তারা যে চেয়ারে বসত সেগুলোর আকারও ছিল আলাদা আলাদা আকারের। একই ধাঁচে বাবা ভাল্লুকের জন্য বড় চেয়ার, মা ভাল্লুকের জন্য মাঝারি, আর ছানা ভাল্লুকের জন্য ছোট্ট একটা চেয়ার। বিছানার ক্ষেত্রেও একই রকমের ভাগ বাটোয়ারা ছিল। বাবা ভাল্লুকের জন্য বিরাট লম্বা চওড়া একটা বিছানা, মা ভাল্লুকের জন্য মাঝারি মাপের একটা বিছানা, আর ছানা ভাল্লুকের জন্য ভীষণই ছোট্ট একটা বিছানা। প্রায় সবকিছুই তিনজনের 3টে আলাদা মাপের ছিল। তারা প্রত্যেকে নিজের নিজের জিনিস ব্যবহার করে যত্নে রাখত। একদিন মা ভাল্লুক খিচুড়ি রান্না করছিল। সুন্দর গন্ধ ছড়িয়ে পড়েছিল ভাল্লুকদের গোটা বাড়িতে। গুটি গুটি পায়ে বাবা ভাল্লুক আর ছানা ভাল্লুক এসে দাঁড়ালো রান্নাঘরে। কি গিন্নি, খিচুড়ি বানাচ্ছ নাকি? কত দেরি আর? এই তো হই এলো। নাও নাও, তাড়াতাড়ি দাও এবার, গন্ধে যে দ্বিগুণ খিদে পেয়ে গেল। আমারও খুব খিদে পেয়েছে মা। বেশ তো, তোমরা টেবিলে বসো তোমাদের থালা নিয়ে, আমি এক্ষুনি সবাইকে খাবার বেড়ে দিচ্ছি। যথারীতি মা ভাল্লুক গুছিয়ে 3টে থালায় পরিমাণ মতো খিচুড়ি বেড়ে দিল। তারপর সেই ধোঁয়া ওঠা খিচুড়ির সামনে নিজেদের চেয়ার টেনে বসলো 3জন। গিন্নি, এ যে ভীষণ গরম। হ্যাঁ, এই মাত্র নামালাম যে, গরম তো হবেই। আমি বাবু এখন খাবো না, খেলেই জিভ পুড়ে যাবে। না না, খেও না, আগে ঠান্ডা হোক। কিন্তু ততক্ষণ কি করব আমরা? দেখো, আজ কিন্তু বাইরে বেশ হাওয়া দিচ্ছে, আকাশও পরিষ্কার। ওদিকটায় দেখো কত ফুল ফুটেছে বাইরে, প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। কতদিন তো আমরা জঙ্গলে তেমন করে ঘুরে বেড়াই না। চলো না আজ একটু ঘুরি, তাড়াতাড়ি ফিরে যাব না হয়। হ্যাঁ বাবা, চলো না, আমি জঙ্গলে ঘুরবো। চলো না, চলো না। বেশ, এ তো দারুণ প্রস্তাব। ততক্ষণে খিচুড়িও ঠান্ডা হয়ে যাবে, ফিরে এসে জম্পেশ করে খাবো খন। চলো তাহলে, তৈরি হয়ে নাও, এখনই বেরিয়ে পড়ি। এই তো, আমি 1 সেকেন্ডে তৈরি হয়ে যাব। 1 সেকেন্ডে? তারপর 3জন ভাল্লুক খিচুড়ি ঠান্ডা করতে দিয়ে জঙ্গলে ঘুরতে বেরিয়ে গেল। ছানা ভাল্লুক প্রজাপতির পেছন পেছন ছুটে বেড়াচ্ছিল, যেন ডানা মেলে সেও উড়ে যাবে। তার এই কীর্তি দেখে বাবা ভাল্লুক আর মা ভাল্লুক খুবই আনন্দ পাচ্ছিল। অন্যদিকে ছোট্ট মেয়ে গোল্ডিলক্সও জঙ্গলে খেলতে যাওয়ার জন্য মায়ের কাছে বায়না করছিল। এই জঙ্গলেরই অন্যদিকে ওর বাড়ি। লম্বা সোনালি চুল আছে বলে ওর নাম গোল্ডিলক্স। মা মা, আমি অনেকক্ষণ পড়ে নিয়েছি। পড়া কি মুখস্থ? তাহলে দাও, আমি ধরব। মুখস্থ হয়ে গেছে, তুমি পরে জিজ্ঞেস করো, সব বলে দেব। কিন্তু এখন আমায় একটু জঙ্গলে খেলতে যেতে দাও। কিন্তু আচ্ছা ঠিক আছে, যাও। আমার কিছু শাকসবজি আর ফল দরকার, দেখো যদি পাও নিয়ে এসো। ঠিক আছে মা, আমি সব নিয়ে আসবো, কোনো চিন্তা করো না। তবে খুব বেশি দূরে যেও না গোল্ডিলক্স, জঙ্গলের অনেক ভেতরে ভাল্লুক আছে, সাবধান। না না, আমি কাছে পিঠেই থাকবো, তাড়াতাড়ি চলে আসবো। বেশ, সাবধানে যেও। প্রজাপতির পেছনে দৌড়াতে দৌড়াতে জঙ্গলের বেশ খানিকটা ভিতরে ঢুকে পড়েছিল গোল্ডিলক্স। তারপর মায়ের দরকারি জিনিসপত্রর খোঁজে হাঁটতে হাঁটতে আরও খানিকটা জঙ্গলের ভেতরে গেল। হঠাৎই তখন সে ভাল্লুকদের বাড়িখানা দেখতে পেল। গোল্ডিলক্সের মনে কৌতূহল জাগল।
এত গভীর জঙ্গলে কার বাড়ি এটা? সঙ্গে সঙ্গে ও বাড়িটার জানালায় উঁকি মারল। ঘরের ভেতর কাউকে দেখতে না পেয়ে গোল্ডিলক্সের কৌতূহল আরও যেন বেড়ে গেল। দরজার কাছে এসে সামান্য ঠেলতেই দরজাটা খুলে গেল। আসলে ভাল্লুকগুলো নিজেরাও কারুর ক্ষতি করত না, আর কেউ যে তাদের ক্ষতি করবে এও ছিল তাদের সন্দেহের বাইরে, তাই দরজা খুলেই রেখে যেত। গোল্ডিলক্স ভেতরে ঢুকেই টেবিলের কাছে এলো। ইতিমধ্যেই এতখানি পথ হেঁটে আসার দরুন ওর অল্প অল্প খিদেও পেয়েছিল। থালা ভর্তি খিচুড়ি দেখে নিজেকে আর সামলাতে পারল না। প্রথমে সে বাবা ভাল্লুকের বড় থালা থেকে 1 চামচ খিচুড়ি খেল। উফ, কি গরম! আমার মুখটা পুড়ে গেল রে। আর এতটা তো খেতেও পারবো না। সেই থালাটাকে ওইভাবেই রেখে মা ভাল্লুকের মাঝারি থালা থেকে 1 চামচ খিচুড়ি নিয়ে মুখে দিল। এটা গরম না, কিন্তু ভীষণ ঠান্ডা যে। আমি বরং ছোট থালাটা থেকে একবার খেয়ে দেখি। সেই মতন ও ছানা ভাল্লুকের থালাটার সামনে গিয়ে 1 চামচ করে খেতে খেতে পুরো খিচুড়িটাই শেষ করে দিল। হ্যাঁ, এই থালার খিচুড়িটা একদম ঠিকঠাক ছিল, আর যতখানি ছিল খেয়ে বেশ পেটটাও ভরে গেছে। কিন্তু যার খাবার ছিল সে কি কিছু মনে করবে? কি আর মনে করবে, খিদে পেয়েছে, খেয়েছি। দেখি এবার একটু চেয়ারে বসে বিশ্রাম করি। প্রথমে গোল্ডিলক্স বাবা ভাল্লুকের চেয়ারে বসার চেষ্টা করল, কিন্তু অত বড় চেয়ারটা কিছুতেই বাগে আনতে পারল না। তোর এত বড় চেয়ারে উঠতে তো মই লাগবে আবার। এরপর গোল্ডিলক্স মা ভাল্লুকের মাঝারি চেয়ারে চেপে বসল, কিন্তু সেটাও ওর ঠিক পছন্দ হলো না। এটায় বসতে তো পারলাম, এই তো বসে পড়েছি। কিন্তু এটায় বসতে তো পারলাম, কিন্তু কত নরম যেন। বরং ওই ছোট চেয়ারটায় একবার বসে দেখি। ছোট চেয়ারটা গোল্ডিলক্সের মনের মতো হয়েছিল, না খুব শক্ত না খুব নরম। কিন্তু গোল্ডিলক্সের দাপাদাপিতে আচমকাই চেয়ারটা ভেঙে গেল। এ বাবা, চেয়ারটাই যে ভেঙে গেল! কি হবে? যার চেয়ার সে নিশ্চয়ই খুব রাগ করবে। কিন্তু আমি কি করব? আমি তো ভাঙিনি, আমি শুধু বসেছিলাম খানিকক্ষণ। যাকে, চেয়ারে বসে আর বিশ্রাম হবে না, বরং বিছানা আছে কিনা দেখি। গোল্ডিলক্স এবার ভাল্লুকদের শোবার ঘরে ঢুকলো। সেখানেও বড়, মাঝারি এবং ছোট 3 রকম আকারের বিছানা ছিল। গোল্ডিলক্স প্রথমে বড় বিছানাটায়, তারপর মাঝারি বিছানাটায় শুয়ে দেখল, কিন্তু দুটোর কোনোটাতেই ঠিক সুবিধে করতে পারল না। শেষমেশ ছোট বিছানায় জুত করে শুয়ে ও স্বস্তির নিঃশ্বাস নিল। যাক বাবা, এই বিছানাটাই আমার জন্য ঠিকঠাক। ঘুমও পেয়েছে, খানিকক্ষণ ঘুমিয়ে নি, তারপর না হয় বাড়ি ফেরা যাবে। নিমেষের মধ্যেই ক্লান্ত গোল্ডিলক্স ঘুমিয়ে পড়ল। এরই মধ্যে অন্যদিকে জঙ্গলে ঘুরতে ঘুরতে বাবা ভাল্লুক টের পেল এবার বাড়ি ফিরতে হবে। ওই গগিন্নি, এবার ফেরা যাক নাকি? আশা করি এতক্ষণে খিচুড়ি ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ চলো, তোমার ছেলেরও খিদে পেয়েছে অনেকক্ষণ। তারপর 3 জন ভাল্লুক মিলে তাদের বাড়ির দিকে রওনা দিল। ঘরে ঢুকে টেবিলের সামনে এসে বাবা ভাল্লুক দেখল তার খিচুড়ির থালায় চামচ রাখা আছে। খানিকটা খিচুড়ি টেবিলেও ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। কেউ নির্ঘাত আমার থালা থেকে খিচুড়ি খেয়েছে। এই দেখো, আমার থালাতেও চামচ রাখা, টেবিলে খিচুড়ি ছড়ানো। তার মানে আমার থালা থেকেও নিশ্চয়ই কেউ খিচুড়ি খেয়েছে। ঠিক তখনই ছানা ভাল্লুক হাও হাও করে কেঁদে উঠল। বাবা ভাল্লুক আর মা ভাল্লুক তার কাছে যেতেই আঙুল দিয়ে সে থালার দিকে দেখালো। কেউ আমার থালা থেকে সব খিচুড়ি খেয়ে নিয়েছে, দেখো আমি এখন কি খাবো? বিরক্ত বাবা ভাল্লুক তার চেয়ারে বসতে গিয়ে দেখল ধুলো লেগে আছে। গর্জে উঠল তৎক্ষণাৎ। চমৎকার! কেউ আমার চেয়ারেও বসেছিল।
তাও আবার ধুলো পায়। এই দেখো আমার চেয়ারেও বসেছিল, এখনো ধুলো লেগে আছে। ঠিক তখনই আরো প্রবল স্বরে কেঁদে উঠল ছানা ভাল্লুক। বাবা ভাল্লুক আর মা ভাল্লুক তার পাশে গিয়ে দাঁড়াতেই সে আঙুল দিয়ে তার ভাঙা চেয়ারখানা দেখালো। এই দেখো আমার চেয়ারটাই কেউ ভেঙে দিয়েছে, আমি এখন কোথায় বসবো? বাবা ভাল্লুক স্পষ্ট বুঝতে পারল তাদের অবর্তমানে কেউ এই ঘরে ঢুকেছিল, আর যদি সে এখনো পালাতে না পারে তাহলে নিশ্চয়ই শোবার ঘরেই থাকবে। তাই সঙ্গে সঙ্গে শোবার ঘরে ঢুকলো। নিজের বড় বিছানাটার সামনে দাঁড়িয়ে দেখল বিছানার চাদর কোঁচকানো। বাবা ভাল্লুক যেন আরো রেগে গেল। দেখো গিন্নি, দেখো, বিছানাটাও ছাড়েনি, কেউ একজন এখানেও শুয়েছিল। আমার বিছানাটাও দেখো না, চাদর কোচকানো, ময়লা লেগে আছে। এসব কি কাণ্ড বলো দেখি? কে যে ঢুকেছিল ঘরে কে জানে। তখনই ফের ছানা ভাল্লুক তীব্র স্বরে কেঁদে কোকিয়ে উঠল। বাবা ভাল্লুক আর মা ভাল্লুক তখন পাশে গিয়ে দাঁড়াতেই ছোট বিছানায় ঘুমন্ত গোল্ডিলক্সের দিকে ইশারা করল। আমার বিছানায়ও এখন কে শুয়ে আছে, আমি কোথায় শোবো? তিন ভাল্লুকের চিৎকার এবং কান্নাকাটি শুনে গোল্ডিলক্সের ঘুম ভেঙে গেল। চোখ খুলেই সে তিনজন ভাল্লুককে দেখে ভীষণ ভয় পেল। এক মুহূর্ত অপেক্ষা না করে জানালা দিয়ে লাফিয়ে বাড়ির দিকে দৌড়ালো। অনেকটা পথ দৌড়ে দৌড়ে অবশেষে বাড়ি পৌঁছল। ঘরে ঢুকিয়ে জড়িয়ে ধরল মাকে। তারপর সব কথা মাকে খুলে বলল। ছোট্ট গোল্ডিলক্সের মাথায় হাত বুলিয়ে দিয়ে তার মা তাকে বলল, না জিজ্ঞেস করে কারোর ঘরে ঢুকতে নেই মা। কিন্তু খোলা ছিল যে। থাকবে খোলা, তাও না বলে কারোর খাবার খেতে নেই, কারোর জিনিস ব্যবহারও করতে নেই, মনে থাকবে। গোল্ডিলক্স নিজের ভুল বুঝতে পারল। তারপর থেকে সে আর না বলে কারোর জিনিসে হাত দিত না। দিব্যি জঙ্গলের পাশে সুখে শান্তিতে দিন কাটাতে থাকলো।